নারায়ণগঞ্জের বন্দরে একজন শীর্ষ সন্ত্রাসী দীপু, তার অত্যাচার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট সকল মিডিয়াতেই এসেছে। সেটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তার প্রেক্ষিতেই আমরা তাকে নিয়ে কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এবং সেই প্রেক্ষিতেই আমরা গতকাল আমাদের একটি কোম্পানি সিপিএসসি নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি সফল অভিযান পরিচালনা করে বন্দর থানাধীন কাজপুরের চাঁদপুর এলাকা থেকে তাকে একটি বিদেশি অস্ত্র এবং অ্যামুনিশন সহকারে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এলাকায় মাদক, তারপরে চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা, শ্লীলতাহানি, অস্ত্রধারী সিন্ডিকেটের মেইনটেন, এই সকল বিভিন্ন অভিযোগ তার মধ্যে রয়েছে। যে শীতলক্ষ্যা নদী যে আছে সেখানে যে বালখেট এবং ট্রলারের মাধ্যমে যে সকল পণ্য অথবা এই যে বালু নিয়ে যাতায়াত করে, সেখানের এই বালখেটের মালিকদের কাছ থেকে চাঁদাবাজি, এই জিনিসের সাথেও এই দীপু রিলেটেড। সো তারই প্রেক্ষিতে আমরা তাকে নিয়ে কাজ শুরু করি এবং গতকাল আমরা একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে তিনি তার যে বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুর এলাকায় কোনো একটা জায়গা থেকে আসতেছেন এবং সেখান থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি। আমাদের সিপিএসসির গতকাল রাত সন্ধ্যার দিকে 11:30 আনুমানিক এই টাইমে একটা অভিযান পরিচালনা করা হয় এবং প্রথমেই আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসায় আমরা একটি বিদেশি অস্ত্র এবং অ্যামুনিশন জব্দ করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগুলো প্রক্রিয়াধীন রয়েছে। এখানে উল্লেখ্য যে তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে এবং এই 18টি মামলার মধ্যে একটি হচ্ছে অস্ত্র মামলা, একটি হত্যা মামলা, 8টি হত্যা চেষ্টা, একটি ডাকাতি, একটি অপহরণ, 3টি চাঁদাবাজি এবং 2টি মাদক মামলা রয়েছে। সো এই মামলার প্যাটার্ন দেখলেও আপনারা বুঝতে পারছেন যে সে কোন লেভেলের এবং সকল ধরনের ক্রাইমের সাথে সে রিলেটেড ছিল এবং মানুষের জমি দখল করে কম দামে থ্রেড দিয়ে মালিকদের কাছ থেকে দখল করা, কম দামে কিনে নেওয়া, এই ধরনের অভিযোগও তার বিরুদ্ধে ছিল। সো ওভারঅল সে ছিল নারায়ণগঞ্জের বন্দর থানা কেন্দ্রিক একজন শীর্ষ সন্ত্রাসী। বিভিন্ন সময় তিনি আলোচনায় এসেছেন এবং সে প্রেক্ষিতে আমাদের গতকালের অভিযান। আমরা এখন মামলা দিব। পরবর্তীতে যে একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা সংস্থাকে তদন্তের দায়িত্বভার দেওয়া হবে। যে এটা দেওয়ার পরে এটা পুলিশ হোক, র্যাব হোক, যাকেই দেওয়া হোক না কেন, আদালত কর্তৃক যখন এটাকে নির্ধারণ করা হবে, এরপরে সেই তদন্তকারী সংস্থা যদি রিমান্ডের আবেদন করে অবশ্যই সুযোগ আছে। আমাদের কাজ তো আমরা তো যখন মাথাকে পেয়েছি, সো শাখা প্রশাখাও পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা প্রক্রিয়াধীন থাকবে এবং অপরাধের সাথে যারা রিলেটেড থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের অপারেশন অভিযান চলমান থাকবে।